আমাদের রেসিপি রেডি। এখন আমরা দেখবো মাংসের কী অবস্থা। আমরা খুঁজে এই যে খুব সুন্দর, খুবই সফট পিসে করলে গলে যাচ্ছে। সেই টেস্ট রেডি। আজকে আমরা বানাবো বাদশাহী কড়াই। সেজন্য প্রথমে তেল দিয়ে নিচ্ছি। এই বাদশাহী কড়াইতে তেল একটু বেশি লাগে। তারপরে তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। স্মেলটা ভালো আসবে। এখন এটাতে 1 থেকে 1.5 কেজি পরিমাণ মাংস আমরা দিয়ে দিচ্ছি। হালকা গরম হোক। হালকা গরম হয়ে গেছে সম্ভবত। যে আমাদের 1.5 কেজি পরিমাণ মাংস এখন দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেবো যেটা হতে থাকবে। কিছুটা লবণ দিয়ে দেবো এখন। এর মতন লবণ দিয়ে তাকে আবার একটু নেড়ে দিব, মিক্স করে দেবো। করে এখন আমরা এটাকে ঢেকে রাখবো আনুমানিক 10 মিনিটের মতন। আমরা 10 মিনিট পরে এটাতে আরো 2টা জিনিস অ্যাড করব। আদা, রসুন, অ্যাড করে এটাকে আমরা একটু নেড়ে দিব, মিক্স করে দিব আর কি। মিক্স করে দেওয়ার পরে এখন আমরা এখানে টমেটো অ্যাড করে দেব। এখন এটা টমেটো অ্যাড করার পরে আমরা এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবার 30 মিনিট পরে আমরা আসবো। এটার সাথে আমরা কিছু পানি অ্যাড করে দিব এটাতে। এখন 30 মিনিট পরে আবার করবো। 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটা উঠায় এখন আমরা টমেটো চামড়াগুলো আমরা ধরবো। এমনি উঠে যাচ্ছে সুন্দর করে, সিম্পলভাবে চামড়াগুলো তুলে ফেলবো। খুব সুন্দর এবং স্মুথভাবে উঠতেছে। যে একটা উল্টা পাল্টা আছে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরেছে এটার মানে চামড়াটা এটাকে বেশি চামড়া হয়ে গেছে। এখন আমরা এটাকে এর মধ্যে এখন আমরা মশলা দিয়ে এটাকে আমি একটু করে দেবো, যদি নিচে না লেগে যায়। আমরা মশলা দিব। এখন আমরা এটাতে এখন দিব হচ্ছে এটার মধ্যে হচ্ছে গরম মশলা, গোলমরিচ গুঁড়া, ধনিয়া আর জিরা গুঁড়া, এগুলো সব আমরা আস্তে ঢুকে দেবো।
এরপর আমরা স্বাদ বাড়ানোর জন্য এটাকে একটু দই অ্যাড করে দেবো, অল্প পরিমাণ, বেশি না। এখন আমরা এটাকে একটু নাড়ানো দিব মিক্স করার জন্য। এখন আপনি টমেটোটাকে এভাবে ক্রাশ করে দিতে পারেন, এটা গলে যাবে। এখন গলে যাবে। এখানে এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু মাংসের পানিটা বের হয়ে গেছে, মোটামুটি গ্রেভিটা শেষে যখন খাবেন খুবই টেস্টি হবে গ্রেভিটা। এখন এটা হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে ঝাল দেওয়ার জন্য, আমরা শেষে জিনিসটা দিয়ে দেবো, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। যারা ঝাল কম বেশি খান তারা একটু বুঝে শুনে দেবেন, কারণ আমাদের একটু ঝাল একটু বেশি খেতে পারে, তো আমরা একটু ওইভাবে দিচ্ছি। একটা মরিচ কাটলে করা যায়। কালারটা এখন দেখছেন লোভনীয় কালার আসছে, একবারে বাসাই করাই লাগতেছে। এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু মোটামুটি একটা নর্মাল লুক ছিল, বাট এখন যে মশলা দেওয়ার পরে একটা লুকটা কিন্তু পুরো চেঞ্জ আসছে, একবারে বিউটিফুল লুক আসছে। আমরা এই অবস্থায় এটা থেকে আমরা রেখে দেবো আরও 15 মিনিট। স্লো আছে আমরা এটাকে রান্না করতে থাকবো, যাতে এটা বাসা একবার তুলে নরম হয়ে যায়। আবার আমরা 15 মিনিট পরে আমরা আবার এখানে দেখাবো। অলরেডি পুরোপুরি রান্না শেষ আমাদের। এখন এই যে পুরো এই অবস্থা আছে। এখন আমরা শুধু এখানে অল্প কিছু ধনিয়া, আদা কুচি আর আমরা ধনিয়া দিয়ে দেবো। এটা এখন খাওয়ার জন্য রেডি। আপনি 3-4 মিনিট এটা ঢেকে রেখে খেতে পারবেন। এখন ডান।